এফআইআর, হাইকোর্টে মামলা, সুপ্রিম কোর্টে মামলা। দুর্নীতির তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটা তল্লাশি অভিযান ঘিরে সংঘাতের পারদ যে হারে চড়েছে তা হার মানিয়েছে অতীতের বহু ঘটনাকে। আইপ্যাক কাণ্ডে ইডির বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে নথি বাজেয়াপ্ত করার অভিযোগ তুলেছে তৃণমূল। অন্যদিকে ইডি দাবি করেছে তারা নয়, নথি নিয়ে যান মুখ্যমন্ত্রী। বুধবার হাইকোর্ট ইডির যুক্তিতেই কার্যত মান্যতা দিয়েছে। এবার নজর সুপ্রিম কোর্টের মামলার দিকে, যেখানে দাখিল করা পিটিশনে ডাকাতি সহ চাঞ্চল্যকর সব অভিযোগ তুলেছে কেন্দ্রীয় এজেন্সি। এর আগে হাইকোর্টেও ইডি যে পিটিশন জমা দেয় সেখানেও সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নথি চুরির অভিযোগ তোলা হয়। পিটিশনের 9 নম্বর পৃষ্ঠায় অভিযোগ তোলা হয় আইনত তল্লাশি চলাকালীন পুলিশকে সঙ্গে নিয়ে ইডির হেফাজত থেকে জোর করে ডিজিটাল ডিভাইস, ইলেকট্রনিক স্টোরেজ মিডিয়া এবং অপরাধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি চুরি করেন মুখ্যমন্ত্রী। কিভাবে এই ঘটনা ঘটে সে প্রসঙ্গে হাইকোর্টে ইডির পিটিশনের 7 নম্বর পৃষ্ঠায় অভিযোগ করা হয় তল্লাশিতে হস্তক্ষেপ না করতে অনুরোধ জানানো সত্ত্বেও মুখ্যমন্ত্রী সেখানে ঢোকেন। আইন ভেঙে পুলিশের সাহায্যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রশান্ত চান্ডিলার থেকে ডিজিটাল ডিভাইস এবং অপরাধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি জোর করে নিয়ে নেন এবং 12:15 নাগাদ বেরিয়ে যান। এই সমস্ত পঞ্চনামায় রেকর্ড করা হয়েছে। এরপর সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে আরো চাঞ্চল্যকর অভিযোগ তোলে ইডি। তাদের পিটিশনে দাবি করা হয় যেহেতু ইডির অফিসারদের বেআইনিভাবে আটক করে এবং মৃত্যু বা আঘাতের ভয় দেখিয়ে অথবা বেআইনিভাবে আটকের ভয় দেখিয়ে চুরি সংগঠিত করা হয়েছিল, তাই অভিযুক্তরা বিএনএস 2023-এর 309 নম্বর ধারা অনুযায়ী ডাকাতির অপরাধ করেছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে আসা ব্যক্তির সংখ্যা 5 জনের বেশি ছিল। যেহেতু তারা ডাকাতি করেছে এবং তাদের কাছে প্রাণঘাতী অস্ত্র ছিল, তাই তারা ভারতীয় ন্যায় সংহিতার 310 ধারা অনুযায়ীও ডাকাতির অভিযোগে দোষী। এই ধারা অনুযায়ী নির্ধারিত শাস্তি 7 বছরের কম নয়। পাশাপাশি সুপ্রিম কোর্টে দাখিল করা ইডির পিটিশনে আরও দাবি করা হয় যে পুলিশ কর্তারা আবাসনে প্রবেশ করেছিলেন তাদের কাছে পিস্তল ও রাইফেল সহ আগ্নেয়াস্ত্র ছিল। মৃত্যু ঘটানোর প্রস্তুতি, আঘাত বা আটক করা অথবা মৃত্যু বা আঘাতের ভয় দেখানোর প্রস্তুতি নিয়েই চুরির মতো অপরাধ সংগঠিত করা হয়েছিল। এবার ইডির তোলা এসব অভিযোগ নিয়েই শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। এটা একটা ক্ষমতার অপব্যবহার করে সশস্ত্র ডাকাতি, তার কারণ যে প্রেমিসেসে তদন্ত চলছে সেখানে মমতা ব্যানার্জি অস্ত্রধারী সমস্ত লোকদের নিয়ে ওখানে প্রবেশ করেছিল। যেভাবে তথ্য ডাকাতি করা হয়েছে সেই ডাকাতির যা শাস্তি হওয়া দরকার সেই শাস্তি হওয়া উচিত। তৃণমূল কংগ্রেসের অভিযোগ খুব স্পষ্ট যে একটা তদন্তের নামে যেভাবে আইপ্যাক সংস্থা এবং তার কর্ণধারের বাড়িতে যে তল্লাশি নামে আমাদের তথ্য চুরি, তথ্য ভাণ্ডার চুরির চেষ্টা হয়েছে, রাজনৈতিক দল হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের নেত্রী হিসাবে তথ্য ভাণ্ডার প্রোটেক্ট করার চেষ্টা করেছেন। তল্লাশি ঘিরে এই সংঘাতের জল আদালতে কতদূর গড়ায় সেটাই দেখার। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।